نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল 'আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وعلى آله وسلم: الحج المبرور ليس له جزاء إلا الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الحبيب الكريم. فقد قال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا হাজিগণ বলো তো দেখি মদিনা লেগেছে কেমন। হাজিগণ বলো তো দেখি মদিনা লেগেছে কেমন। যেথায় মোদের প্রিয় নবী, যেথায় মোদের প্রিয় নবী করেছেন শয়ন। হাজিগণ বলো তো দেখি মদিনা লেগেছে কেমন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতের ওই হুরপুরীরা করছে ওই নাম সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। जिसे चाहा दर पे बुला लिया, जिसे चाहा अपना बना लिया। बड़े करम के फैसले, बड़े नसीबों की बात है। बलागुल औला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनत जमी। صالح صلوا
صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র জিলকআদা মাসের প্রথম জুমা। সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহর ঘরে শ্রেষ্ঠতম স্থান মসজিদে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। কয়েক মর্তবা দরুদ শরীফ, কয়েক মর্তবা আল্লাহ তাআলার জিকির আদায় করার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার আলিশান বারকাতে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে না চাইতে বিনা দরখাস্তে উইদাউট এনি অ্যাপ্লিকেশন আল্লাহ তাআলা আমাদেরকে আখির নবীর উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। সেজন্য আল্লাহ তাআলার দরবারে আবারও কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা কথা বলবো হজ সম্পর্কে। অনেকে হজ আদায় করার উদ্দেশ্যে মক্কা শরীফ পাড়ি জমিয়েছেন, অনেকে যাচ্ছেন, অনেকে যাবেন। এই হজ গুরুত্বপূর্ণ একটি ফরজ। ইসলামী বুনিয়াদ, ইসলামের বেনা হচ্ছে পাঁচটি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। বিল্ডিং যেমন পিলারের উপর দাঁড়িয়ে থাকে, ছাদ যেমন পিলারের উপর দাঁড়িয়ে থাকে, ইসলাম পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। পাঁচটি স্তম্ভকে যদি আমরা গুরুত্ব না দেই, যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের মধ্যে ইসলাম আছে বলে প্রতীয়মান হবে না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন ইসলামের বেনা হচ্ছে পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে হজ। এই হজ সামর্থ্যবান যারা তাদের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটি শুধু একটি ইবাদত নয়, হজ হচ্ছে একটি আবেগের নাম। কারণ সামর্থ্য থাকুক বা না থাকুক, হজ তো তাদের উপর ফরজ যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যাদের সামর্থ্য আছে, অ্যাবিলিটি যাদের আছে, তাদেরকে আল্লাহ তাআলা হজ করার ফরমান দিয়েছেন। কিন্তু সামর্থ্য যার নাই, তাকে যদি জিজ্ঞেস করেন আপনি কি মক্কা মদিনা যেতে চান, উত্তর দিবে কি? অবশ্যই যেতে চান। কারণ এই মক্কা মদিনা হচ্ছে মুসলমানদের জন্য আবেগের জায়গা। হাজিরা এসে সাক্ষী দেয়, হুজুর মদিনায় গেলে আর ফিরে আসতে মনে চায় না। মনে চায় নবীজির সেই সবুজ গম্বুজের পাশে, নবীজির সেই রওজা মুবারকের পাশে আজীবন কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। কারণ সেখানে আল্লাহ রহমত ঢেলে দিয়েছেন। এগুলি আমার কথা, কোরআন এবং হাদিসের কথা। হাদিস শরীফের মধ্যে ইবারত আছে, আমরা রাসূল দোয়া করেছেন এই মক্কা মদিনাতে। তো অনেকে হজে পাড়ি জমিয়েছেন, মক্কাতে অনেক অবস্থান করছে, অনেকে যাচ্ছেন, অনেকে যাবেন। যারা যাবেন তাদের কাছে ফরিয়াদ করবেন, বলবেন যে মক্কা শরীফ যাচ্ছেন, আমার জন্য দোয়া করবেন, কারণ আপনি আল্লাহর মেহমান। যারা আল্লাহর মেহমান হয়ে যায় তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যদি বড় ধরনের কোনো পাপই না হয়, আল্লাহ তাআলা তাদের ফরিয়াদ কবুল করে থাকেন। আমি যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, যাচ্ছি, তার আগে ভূমিকায় কিছু কথা আপনাদেরকে বলে নেই। যেহেতু হজের মৌসুম চলতেছে, এই জন্য এই বিষয়টি আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। কাকে আল্লাহ তাআলা দাওয়াত করবেন, কে আল্লাহর মেহমান হবে, সেটা আপনার হাতে নাই, সেটা আল্লাহ তাআলার হাতে। কারণ আমরা যখন মেহমানকে দাওয়াত করি, মেহমানের ইচ্ছে আমরা দাওয়াত করি। দাওয়াতটা হয় মেজবান, যিনি দাওয়াত করবেন, দাওয়াতকারী, তার ইচ্ছার উপর ডিপেন্ড করবে সে মেহমানকে দাওয়াত করবে কি করবে না। যারা মক্কা মদিনায় যায় তারা আল্লাহর মেহমান। আল্লাহ তাআলা যাদেরকে দাওয়াত করেন তারাই সেখানে যায়। কোটিপতিও দেখবেন অনেক সময় হজ করতে পারে না। আবার অনেকের সামর্থ্য নাই, আল্লাহ তাআলা তাকে দাওয়াত করেছেন, আল্লাহ কি মহিমা, আল্লাহ তাআলার কৃপায় সেও মক্কা মদিনায় চলে যায় না।
বাস্তব প্রমাণ আছে। গতবার একটা আর্টিকেল আমি সোশ্যাল মিডিয়াতে পড়েছিলাম, খুব মনোযোগ দিবেন। ঢাকা এয়ারপোর্টের আশেপাশে একটা লোক রিক্সা চালায়, অটো চালায়। তো সে অটো চালায়, পাশাপাশি যখন হাজি দেখে বা এরকম বেশভূষা দেখলে বোঝা যায় সে হজে যাবে, সে তাদেরকে ফ্রিতে সার্ভিস দেয়, কোনো টাকা পয়সা নেয় না, ভাড়া নেয় না। এরকম একজন হাজি একবার উঠছে, তার অটোতে উঠছে, ওঠার পরে তো যখন এয়ারপোর্টের সামনে নামাই দিল, তখন বলতেছে যে আপনার কাছ থেকে ভাড়া নেব না। বলতেছেন কেন? বলে যে আমার তো তৌফিক নাই, আমি তো মক্কা মদিনা যেতে পারবো না, এজন্য আমি নিয়ত করেছি যারা হজে যাবে, আল্লাহর মেহমান হয়ে যাবে, তাদের কাছ থেকে ভাড়া নেব না। লোকটার ভিতরে দাগ কাটলো। সে বললো যে আপনার বাড়ি কোথায়? বললো উত্তরবঙ্গে। বলেন যে আপনার পাসপোর্ট আছে? বলেন নাই। তো আপনার আইডি কার্ড দেন, ফটোকপি দেন, আমি আপনাকে হজে যাওয়ার ব্যবস্থা করব। দেখলেন যে আমার তো অনেক টাকা আছে, কিন্তু তার মধ্যে এত আবেগ, তার মধ্যে এত পরিশুদ্ধ নিয়ত আমার ভিতরেও নাই। সুতরাং আমার কাছে মনে হচ্ছে আপনাকে হজ করালে আল্লাহ তাআলা রাজি হবেন। সে হজে চলে গেছে। এই জন্য টাকা পয়সা থাকলেই হজে যাওয়া যায় না। যারা হজে যাবেন, এই মুহূর্তটা হজের মৌসুম চলতেছে, তাদের কাছে বলবেন ভাই আমার জন্য দোয়া করবেন, মক্কা মদিনায় নবীজির রওজা পাকে আমার সালাম পৌঁছে দিবেন। এটা বুজুর্গানের দিনের আমল ছিল। রেফাই তরিকার একজন ইমাম ছিলেন, ইমাম আহমদ কবির রেফাই, বাগদাদের অধিবাসী তিনি ছিলেন। তিনি যখন হজের মৌসুম আসতো, প্রত্যেক হাজির কাছে তিনি খুঁজে খুঁজে, ওনার আশেপাশে একটা হাজির ছিল, তাদের দোয়ারে যেতেন, তাদের বাড়িতে চলে যেতেন, যায় দোয়া করতেন, তাদের কাছে যে বলতেন যে আমার সালাম মদিনায় পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ বলেন। একবার তিনি 555 হিজরিতে হজ করতে গেলেন। যাওয়ার পরে তিনি নবীজির রওজার সামনে দাঁড়িয়ে বলতেছেন, একটা কবিতা লিখলেন, ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলহা। এটা বানানো কথা না, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, অসংখ্য কিতাবের মধ্যে আসছে। কমপক্ষে 4-5টা কিতাব আমি পেয়েছি এবং গ্রহণযোগ্য সূত্রে। ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলহা, যে আমি যখন আমার বাড়িতে থাকতাম। এই কথাগুলি সে বলতেছে কোথায়? নবীজির রওজা পাকের সামনে দাঁড়িয়ে বলতেছে। কবিতা, এটা কবিতা। কবিতায় বললেন ফি হালাতিল বুদি রূহি কুনতু উরসিলহা, আমি যখন আমার বাড়িতে থাকতাম, আমার দেশে থাকতাম, আমি থাকতাম আমার দেশে, হাজিদের কাছে দোয়া চাইতাম, বলতাম আমার সালাম পৌঁছে দেওয়ার জন্য, তাদের কাছে কাকুতি মিনতি করতাম, আর আমার রূহটাকে আমি পাঠিয়ে দিতাম আপনার রওজা পাকে। সুবহানাল্লাহ বলেন। আমার দেহ থাকতো বাগদাদে, আমার রূহকে আমি পাঠিয়ে দিতাম আপনার রওজা পাকের সামনে। তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি, আমার রূহটা আপনার রওজা মোবারকের মাটি ছুঁয়ে চুম্বন করে সে চলে যেত আমার প্রতিনিধি হয়ে। আমার দেহ আসতে পারতো না, কিন্তু আমার রূহকে আমি পাঠিয়ে দিতাম। ওয়া হাদিহি দাওলাতুল আসবাহি কদ হাদারা, আর এখন তো আমি স্বয়ং রূহ এবং দেহে আপনার রওজার সামনে দাঁড়িয়ে আছি। ফাআমদুদ ইয়ামিনাকা লি কাই তাহদা শাফাতি, আপনি আপনার হাত মোবারক বাড়িয়ে দেন, আমি আপনার হাত মোবারকে চুম্বন করতে চাই। 90,000 হাজি ছিল, সকলে সাক্ষী ছিল। তখন আল্লাহ রসুল রওজা শরীফ থেকে হাত মোবারক বাড়িয়ে দিলেন। আহমদ কবির রেফাই তিনি চুম্বন করেছেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনিও ওই সফরে ছিলেন, তিনিও সেটা সাক্ষী দিয়েছেন, ওনার কিতাবেও আছে। এই জন্য হাজিদের কাছে এই ফরিয়াদগুলি আপনি করবেন। হাজিরা যখন আবার ফিরে আসবে, তাদেরকে জিজ্ঞেস করবেন, এই যে একটু আগে আপনাদেরকে কবিতা আকারে বলেছি, হাজিগণ বলো মদিনা কেমন লেগেছে? আপনার এই আবেগ, আপনার এই প্রেম যদি আপনি দেখাতে পারেন, একদিন মদিনার ডাক আপনার জন্য কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন, এই হজের অনেক গুরুত্ব রয়েছে। আমি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত,
আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার উপর সামর্থ্য রয়েছে, আসা যাওয়া খরচ যার কাছে রয়েছে, অর্থাৎ হজ করতে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় তা পরিবারের ভরণ পোষণ বাদে, তার চলাফেরার খরচ বাদে যদি ওই পরিমাণ সম্পদ বা টাকা পয়সা তার কাছে জমা থাকে, তাহলে তার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যে ব্যক্তি অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, মনে রেখো আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াবাসী থেকে অমুখাপেক্ষী। তুমি মনে করো না তুমি হজ করার মাধ্যমে আল্লাহকে তুমি উপকার করবে। আল্লাহ তাআলার উপকারের প্রয়োজন নাই, আল্লাহ তাআলার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। তুমি যে টাকা পয়সা খরচ করতেছো এটা তোমার জন্য, তোমার মঙ্গলের জন্য। ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম, যদি তুমি ভালো কাজ করছো এটা তোমার জন্য, আল্লাহ তাআলার কোনো উপকার হবে না। কারণ আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার জিকির যখন আমরা করি, এর মাধ্যমে আল্লাহ তাআলার উপকার হয় না, উপকার হয় আমাদের। কারণ আল্লাহ তাআলাকে স্মরণ না করলে আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে। কারণ আপনি ছাড়া, মানুষ জাতি ছাড়া বাকি হাজার হাজার মাখলুকাত সব আল্লাহ তাআলা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ তাআলা জিকির করতেছে। সায়েন্স প্রমাণ করে একটা গাছের প্রাণ আছে। কোরআন হাদিসে বলা হয়েছে গাছ আল্লাহ তাআলার জিকির করে, যখন তার জিকির বন্ধ হয়ে যাবে সে মারা যাবে। মাছ আল্লাহ তাআলার জিকির করে, অর্থাৎ মানুষ ছাড়া বাকি প্রত্যেকটি প্রাণী আল্লাহ তাআলার জিকির করে। অথচ আল্লাহ তাআলা স্পেশাল ভাবে মানুষকে বানিয়েছেন তার ইবাদত করার জন্য। তো মানুষ তার ইবাদত করে, যাদেরকে ইবাদত করার জন্য বানান নাই তারা ইবাদত করে, জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে 24 ঘন্টা। আর আমাদেরকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, সেই 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো হাজিরা দেয় না। নামাজের সময় ব্যস্ততা আরো বেড়ে যায়, নামাজের সময় কাজ আরো বেড়ে যায়। কোরআন হাদিসে বলা হয়েছে কেউ যদি নামাজের সময় নামাজ পড়ে, নামাজ পড়ার পরে গিয়ে যদি সে আবার তার কাজের মধ্যে যোগ দেয়, কুদরতি ভাবে ফেরেশতারা তার কাজের মধ্যে হেল্প করবে, সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই বিশ্বাস, এই ইয়াকিন আমাদের মধ্যে থাকতে হবে। যদি বিশ্বাস না করেন, বেশি দিন না, 50-60 বছর পরে বুঝতে পারবেন, যখন কবরে চলে যাবে তখন বুঝতে পারবেন সব কিছুই সূর্যের আলোর মতো স্পষ্ট হয়ে যাবে। এখন যদিও অস্বীকার করে, অনেক নাস্তিকরা অস্বীকার করে না, আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, কিন্তু তারাও বুঝতে পারবে যখন সময় হারিয়ে যাবে। আর পরকালে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। তখন আপনি হাজার আবদার করলো, হাজার অ্যাপ্লিকেশন করলো আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাকে পাঠান, আমি এখন আমাকে পাঠাইলে আমি 24 ঘন্টা আপনার ইবাদত করবো, আপনাকে স্বীকার করবো, আর অস্বীকার করবো না। কিন্তু সেই সুযোগ দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? দুনিয়াতে যখন আমরা পরীক্ষা দিই, পরীক্ষার প্রশ্নপত্র পাস করে দেওয়া হয় না, কিন্তু আল্লাহ তাআলা কবরে কি প্রশ্ন করবেন, আসলে কোন জিনিসের হিসাব আগে নেবে, কোন জিনিসের হিসাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে এগোতে দেওয়া হবে না। সব কিছুই হাদিস শরীফে বলে দেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁস করে দেওয়া হয়েছে। প্রশ্ন ফাঁস করে দেওয়ার পরে যদি কোনো ছাত্র পাস করতে পারে না, সেই ছাত্র হওয়ার যোগ্য নয়। এই জন্য আল্লাহ তাআলা আর সুযোগ দেবেন না। এই জন্য খুব সাবধান, সেন্সিটিভ থাকতে হবে। বলছিলাম আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাস। প্রথমে আল্লাহ তাআলা ওয়ালিল্লাহ বললেন, এটা দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চান হজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এজন্য হজের সংজ্ঞা কি? হজের সংজ্ঞা হচ্ছে আল হাজ্জু জিয়ারাতু মাকানিন মাখসুসিন। হজ হচ্ছে নির্দিষ্ট জায়গা জিয়ারত করা, ফি ওয়াক্তি মাখসুসাতিন, নির্দিষ্ট সময়ে, বিআফআলি মাখসুসাতিন, নির্দিষ্ট কাজের মাধ্যমে, লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। 4টি কথা। কয়টা কথা? 4টা। 4টা জিনিস, 4টা হচ্ছে হজের সংজ্ঞা। 1 নম্বর হচ্ছে নির্দিষ্ট জায়গা জিয়ারত করা। আপনি যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য লন্ডন সফর করেন, হজ হবে? হবে না। করতে হবে নির্দিষ্ট জায়গায়, যেখানে আল্লাহ তাআলা বিধিবদ্ধ করে দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা হজ করার জন্য নির্দেশনা দিয়েছেন, সেখানে হজ করতে হবে। তো নির্দিষ্ট জায়গা। 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট সময়।
আপনি হজের সময় ছাড়া অন্য সময়ও যদি একই জায়গায় মক্কা মদিনায় যান, উমরা হবে, হজ আদায় হবে না। 3 নাম্বার হচ্ছে নির্দিষ্ট কাজের মাধ্যমে। আপনি মক্কা মদিনা ঘুরে আসলেন, মক্কার পাশে 24 ঘন্টা পরে থাকলেন, চলে আসলেন, হজ হবে? হবে না। নির্দিষ্ট কাজ আদায় করতে হবে। এরপর হচ্ছে লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই সব কিছুই করলেন, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করলেন না, লোক দেখানোর জন্য করলেন, মানুষের জন্য করলেন, যে মানুষ আমাকে হাজি বলবে। এরকম একটা টেন্ডেন্সি থাকে মানুষের ভিতরে, যে হজ করলে আমার নামে সেটা আলহাজ লাগবে, নামের টাইটেলটা একটু বড় হবে। এগুলো মিথ্যা না, সত্য কথা। ঢাকাতে যখন কালেকশন করতেছিলাম, দেখলো 10,000 টাকা দিল মসজিদে, শুধু নাম বললাম, বলতেছে হুজুর আমি 3বার হজ করছি। আলহাজ বললেন না যে? হজ কি আছে? গেছে। এই জন্য হজ করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কে আপনাকে আলহাজ বললো, কে হাজি বললো, কে বললো না, যদি মানুষ বলে ভালো কথা, সমস্যা নেই, কিন্তু আপনি নিজে থেকে বলতে পারবেন না যে আমাকে আলহাজ বলো, নিজে থেকে বলতে পারবেন না যে আমাকে নামাজি বলো। কারণ আপনি জানেন না, আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজ করেছেন, আপনার সেই হজ কবুল হয়েছে কিনা আপনি জানেন না। হজ করা বড় কথা নয়, হজ কবুল হওয়া হচ্ছে বড় কথা। এই জন্য বাকি সবগুলি কাজ করতে হবে। 4 নম্বর যে আপনাদেরকে শব্দটা বললাম, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একমাত্র হজ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বাকি 3টি কথা না বলে প্রথমেই বললেন ওয়ালিল্লাহি, বললেন আল্লাহ তাআলার জন্য হজ। একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আলান নাসি হিজ্জুল বাইত, সেই ঘরের প্রতি হজ করা আমি ফরজ করে দিয়েছি। সেই ঘরটি হচ্ছে পৃথিবীর প্রথম ঘর। আল্লাহ তাআলা এই আয়াতের আগের আয়াতে বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয়ই পৃথিবীর মধ্যে প্রথম ঘর হচ্ছে কাবা শরীফ, বাক্কা, যেটি বাক্কা শহরে অবস্থিত। কোথায় অবস্থিত? বাক্কা। মক্কার নাম আগে কি ছিল? বাক্কা ছিল। ওয়া হুদাল লিল আলামিন, মুবারাক ওয়া হুদাল লিল আলামিন, এটি বরকতপূর্ণ এবং মানুষের জন্য পথ প্রদর্শক স্বরূপ। কেমন পথ প্রদর্শক? আপনি মক্কায় গেলে কিছু বাস্তব শিক্ষা আপনার হয়ে যাবে। মক্কা শরীফ আপনাকে বলে দিবে না এইভাবে 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 আপনি চলাফেরা করেন, কিন্তু মক্কায় গেলে বাস্তবসম্মত কিছু জ্ঞান আপনার অর্জিত হবে। সেখানে গেলে দেখবেন কে ধনী, কে গরিব, কে সাদা, কে কালো, কে লম্বা, কে খাটো, কোনো ভেদাভেদ নাই, সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছে। কেউ দেখবেন হাত ছেড়ে নামাজ পড়তেছে, কেউ হাত উঠে নামাজ পড়তেছে, কি বুকের উপরে, তো নাভির নিচে, কোনো ভেদাভেদ নাই। ওখানে কোনো তর্ক নাই। তর্ক, দ্বন্দ্ব, ঝামেলা সব বাংলাদেশে। ওখানে গেলে আপনার বাস্তব শিক্ষা হবে যে এগুলি নিয়ে দ্বন্দ্ব করা যাবে না, ইখতিলাফ থাকবে, যার যার মতকে সম্মান করতে হবে। আপনি আপনারটা করেন, আরেকজন মুসলমান আরেকজন একটা করুক, কিন্তু আমাদের মধ্যে কোনো ধরনের বিভেদ, বিচ্ছিন্নতা তৈরি করা যাবে না। বিচ্ছিন্নতার দেয়াল ভেঙে ফেলতে হবে, এক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরকম আরো জ্ঞান সেখানে অর্জিত হবে। আমি সেখানে গেলে সেটা বলতে পারতাম আরো ভালো। তো বলছিলাম যে এই কাবা শরীফ হচ্ছে প্রথম ঘর, এই জন্য আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন এই কাবা ঘরকে তাওয়াফ করার জন্য। আর এই কাবা শরীফ সৃষ্টি হওয়ার আগে পৃথিবীতে আর জমিনের অস্তিত্ব ছিল না। পৃথিবীতে প্রথম জমিন যেখানে সৃষ্টি হয় সেটি হচ্ছে কাবা শরীফ। সেটা বিস্তারিত কথা, আমি আয়াতে কারিমার দিকে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন যে এই প্রথম ঘরকে তোমরা আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য জিয়ারত করবে। মানিস্তাতা ইলাইহি সাবিলা, সবার জন্য না, যারা সক্ষম তাদের জন্য আমি আল্লাহ তাআলা এই ঘরকে তাওয়াফ করা ফরজ করে দিয়েছি জীবনে একবার। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যদি কেউ অস্বীকার করে, এখানে 2টা ব্যাখ্যা আছে। অস্বীকার 2 ধরনের। একটা হচ্ছে সে হজকে স্বীকার করলো না, যে হজ আবার কিসের, এরকম যদি অস্বীকার করে সে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, কাফির হয়ে যাবে। আর যদি কেউ আপনার হজের সামর্থ্য আছে কিন্তু সে বিলম্ব করতেছে, কি করতেছে? বিলম্ব করতেছে,
তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আছে। আল্লাহ তাআলা বলছে, হাদিস শরীফের মধ্যে আছে, তার উপর সামর্থ্য হয়েছে হজ করার, 5টি বছর অতিক্রম হয়ে গেছে, হজ করলো না, তাহলে আল্লাহ তাআলার রহমত তার উপর থেকে উঠে যায়, আল্লাহ তাআলার জিম্মাদারি তার উপর থেকে উঠে যায়। সেটা তো আপনাদেরকে বলছি। প্রথমে আপনাদেরকে বলে নেই হজের গুরুত্ব কত। হজের গুরুত্ব অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে আসছে, আমি আপনাদের সামনে খুতবাতে যে হাদিস শরীফ আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাসূল বলতেছেন যে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন যে হজ্জে মাবরুর, হজ্জে মাবরুর বলা হয় যে হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই জন্য হজ কবুল হওয়ার মতো এরকম মন মানসিকতা নিয়ত নিয়ে আপনাকে হজ করতে হবে। যখন আপনি ইহরাম বাঁধবেন, হজের ফরজ হচ্ছে 3টা। কয়টা? 3টা। 1 নম্বর হচ্ছে ইহরাম, 2 নম্বর হচ্ছে উকুফ ও আরাফা, আরাফায় অবস্থান করা, 3 নম্বর হচ্ছে তাওয়াফে জিয়ারা, কাবা শরীফ তাওয়াফ করা। এই 3টা ফরজ কেন দেওয়া হয়েছে? এগুলোর ভিতরে মাহাত্ম্য আছে। 3টা ফরজের ভিতরে শিক্ষা আছে। আল্লাহ তাআলা চাইলে তো অন্য আরো 3টা ধরে ফরজ করে দিতে পারতেন। এই 3টা কেন দিলেন? ইহরাম, ইহরাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ করে ফেলা। আপনি যখন নিয়ত করবেন তখনই আপনাকে, যখন ইহরাম শব্দের অর্থ আমরা মনে করি যে কাপড় পরিধান করা বুঝি ইহরাম, না। ইহরাম শব্দের মূল অর্থ হচ্ছে আপনাকে নিয়ত করা, এবং এই কাপড় পরিধান করা, নিয়ত করা মানে আপনি নিয়ত করে ফেলবেন, তখন থেকে আপনার উপর কিছু কিছু জিনিস যেগুলি অন্যান্য জায়গায় জায়েজ আছে কিন্তু আপনি সেগুলি আপনার উপর হারাম করে ফেলবেন। এটাকে ইহরাম বলা হয়। ইহরাম শব্দের অর্থ হচ্ছে হারাম করে ফেলা। যেমন সুগন্ধি ব্যবহার করা, নখ কাটা, চুল ছাঁটা, পশম উপড়িয়ে ফেলা, তারপরে সেলাই যুক্ত কাপড় পরিধান করা। দেখেন কত বড় শিক্ষা। ইহরাম শব্দের মূল যে হুকুমটা সেটি হচ্ছে নিয়ত করা, কিন্তু এই সাদা কাপড় পরা হচ্ছে এটার আনুষঙ্গিক বিষয়। কিন্তু এই সাদা কাপড়, 2 টুকরা কাপড় পরার মধ্যে অনেক শিক্ষা আছে। আপনি ইহরামের মাধ্যমে সেলাই যুক্ত কাপড় হারাম করে নিলেন নিজের উপরে, কিন্তু অন্যান্য সময় সেলাই যুক্ত কাপড় পরিধান করা কি জায়েজ আছে। তো এটার মধ্যে কি শিক্ষা? এটার মধ্যে শিক্ষা হচ্ছে আমি যখন শেষ বিদায়ে আল্লাহ তাআলার ডাকে যখন চলে যাব, তখন আমাকে আর সেলাই যুক্ত কাপড় পরিধান করা যাবে। বাজারে 20,000, 30,000 টাকা, 50,000, 1 লক্ষ টাকারও কাপড় আছে, সেই কাপড়গুলি আর শরীরে পরিধান করা যাবে। ওখান থেকে শিক্ষা যে আপনি মরণের পরের শিক্ষাটা নিচ্ছেন, যে আমাকে একটি সেলাইবিহীন কাপড়ে, 3 কাপড়ে মরিয়ে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। আজকে আমাদের এখানে লাশ উপস্থিত আছে। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের চক্ষু ডিপার্টমেন্টের একজন ডাক্তার সাহেব, ডাক্তার গিয়াসউদ্দিন স্যার, উনি, ওনার লাশ আমাদের সামনে উপস্থিত এখানে আছে। আমরা বাকি নামাজের পরে জানাজা করবো ইনশাআল্লাহ। তো উনি যখন চলে গেছে, দেখেন ওনার গায়ে তখন জীবিত ছিল সেলাইযুক্ত কাপড় ছিল, শার্ট ছিল, প্যান্ট ছিল। আমরা সেলাইযুক্ত পাঞ্জাবি পরতেছি, দামি দামি পাঞ্জাবি, কত সুন্দর পাগড়ি, তারপর পায়জামা, প্রত্যেকটা সেলাই করা। কিন্তু যখন আপনি শেষ বিদায়ে যখন চলে যাবেন, আপনার গায়ে থাকবে সেলাইবিহীন কাপড়। ইহরাম থেকে শিক্ষা হলো যে আপনাকে মরণের পরের শিক্ষা গ্রহণ করতে হবে, যে আমাকে সেলাইবিহীন কাপড়ে চলে যেতে হবে, যেখানে না আছে কোনো পকেট, যে পকেটে টাকা রাখা যাবে। পকেট আছে? নাই। সেখানে কোনো দলিলপত্র, জায়গা জমির দলিলপত্র নেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, সহায় সম্পত্তি নেওয়ার কোনো ব্যবস্থা নাই। আপনাকে খালি হাতে চলে যেতে হবে। সেই বিষয়গুলি সে ইহরাম থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। এই জন্য আল্লাহ তাআলা 1 নম্বর ফরজ করেছেন ইহরাম, 2 নম্বর হচ্ছে উকুফে আরাফা, আরাফায় অবস্থান। এখানেও বড় ধরনের শিক্ষা আছে। আপনি যে আরাফায় অবস্থান করেন, খোলা মাঠের মধ্যে, খোলা আকাশের মধ্যে, সেখানে অবস্থান করে, সেখান থেকে শিক্ষা হলো আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যাওয়ার পরে আপনার কবরের উপরে কোনো ধরনের বিল্ডিং
কোনো ধরনের ছাদ থাকবে না, একমাত্র আপনার কবরের উপর ছাদ থাকবে আসমান। এই কথা বলেন ঠিক না? এগুলি আপনাদেরকে শিক্ষা দেবে। আমরা হজ করে চলে আসি কিন্তু শিক্ষা গ্রহণ করি না। বিস্তারিত বলার অবকাশ নাই। 3 নাম্বার যে ফরজ সেটা হচ্ছে তাওয়াফ করা। বাকি 2টা জিনিস থেকে আমরা শিক্ষা নিলাম যে কবরে যাইতেই হবে। তো শেষ যে ঠিকানা, আমাদের শেষ গন্তব্য বারজাখ, মৃত্যুর পরজগৎ, সেখানের জন্য আমাদের দরকার কি হবে বলেন? টাকা পয়সা, ধন সম্পদ? কি দরকার? আমল, সওয়াব, নেকি দরকার। 3 নাম্বার শিক্ষা আল্লাহ তাআলা দিলেন, তাহলে দুনিয়াতে বেশি বেশি নেক আমল করো। তাওয়াফে জিয়ারত, তাওয়াফ যে করবে, তাওয়াফ হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটি ইবাদত। এরকম ইবাদত মক্কা শরীফের মধ্যে, হাদিস শরীফ এটা ফার্স্ট ক্যাটাগরি হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেন এই মক্কা শরীফের মধ্যে প্রত্যেক দিনে এবং রাতে 120টি রহমত নাজিল হয়। আসতে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন 120টা রহমত। সিত্তুন আলী তাইফি, হাদিস শরীফের মধ্যে আসছে 120টি রহমতের মধ্যে 60টি রহমত নাজিল হয় যারা তাওয়াফ করে সেখানে। এখান থেকে আরেকটা কথা আপনাদেরকে বলে ফেলি ফাঁকি দিয়ে। মক্কা শরীফ মূলত এই ঘরটি ভিন্ন একটি ঘর। এই বাইতুল্লাহকে মূলত তৈরি করা হয়েছে তাওয়াফ করার জন্য। কি করার জন্য? তাওয়াফ করার জন্য। যারা সেখানে তাওয়াফ করবে তাদের উপর 60টি রহমত নাজিল হবে। এবং মক্কা শরীফের যে মসজিদ, মসজিদে হারাম, মসজিদে হারামের বিধান অন্যান্য মসজিদের বিধান কিন্তু আলাদা। আমরা অনেক সময় মক্কা থেকে এসে দলিল দিই বাংলাদেশে, দিয়ে পেঁয়াজ লাগায় না, এটা লাগাবেন না। আমি আপনাদেরকে একটু আগে বলে ফেলছি, মতভেদ থাকবে, এক জায়গাটা নিয়ে আরেক জায়গায় লাগাবেন। মাযহাব আছে 4টা। মক্কা শরীফে হানাফি মাযহাবের লোক কম, বাংলাদেশে বেশিরভাগ হানাফি মাযহাব। আপনি এখানে একটা ওইখানের সাথে মিলবে না। তো আপনি ইবাদত করে যান হানাফি মাযহাব মতো। হানাফি মাযহাবও কোনো ঠনকো মাযহাব না, শ্রেষ্ঠ মাযহাব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, বুখারী রহমতুল্লাহ আলাইহি মাযহাবের ইমাম তিনি। বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস দিয়ে আমরা অনেক সময় হানাফি মাযহাবের বিরুদ্ধে দাঁড় করাই, দাঁড় করে বাংলাদেশে ফিতনা তৈরি করি। না, এগুলি করবেন না, ফিতনা ভালো না। নবীজি বলেছেন যে ফিতনা হচ্ছে হত্যার চেয়ে নিকৃষ্ট। একজন মানুষকে হত্যা করে ফেলার চেয়ে কি ফিতনা করা নিকৃষ্ট কাজ। বলছিলাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মুস্তাহিদ হওয়ার আগে শাফি মাযহাব ফলো করতেন। কোন মাযহাব? শাফি মাযহাব। এই জন্য বুখারী শরীফের মধ্যে অধিকাংশ হাদিসগুলি শাফি মাযহাবের অনুকূলে চলে যায়। পরবর্তীতে যখন মুস্তাহিদ হলেন তখন আর কোনো মাযহাব অনুসরণ করতেন না। এই জন্য আমরা যারা সাধারণ মানুষ, কম বুঝি, আমাদেরকে মাযহাব ফলো করতে হয়। এই কথা বলেন ঠিক না? আপনি আম মানুষ, আপনি মাসলা মাসাইল কার কাছে জিজ্ঞেস করবেন? হুজুরের কাছে, তিনি আলেম। এটাও একটা মাযহাব। এই জন্য, এবং ইমাম শাফি রহমতুল্লাহ তিনি যখন মাঝে মাঝে আবু হানিফা রহমতুল্লাহ কবর জিয়ারত করতে যেতেন, সেখানে জিয়ারত করতে গেলে তিনি আর মাযহাব মতে নামাজ পড়তেন না, নামাজ পড়তেন হানাফি মাযহাব মতে। এবং তিনি বলতেন যে ফিকার জগতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সর্বশ্রেষ্ঠ। এই জন্য এগুলো নিয়ে ফিতনা করবেন। বলছিলাম যে এই তাওয়াফ যখন আপনি করবেন, তাওয়াফের সময় আপনার উপর 60টি রহমত নাজিল হবে। এরপর 40টি রহমত হবে লিল মুসাল্লি, যারা নামাজ আদায় করবে। দেখেন, আপনাদেরকে একটু আগে বললাম যে খানায় কাবা ঘর মূলত তাওয়াফের জন্য আল্লাহ তাআলা নির্মাণ করেছে। এবং এটি তাওয়াফ হচ্ছে অনেক আগে থেকে, যখন সৃষ্টি হয়েছে, সৃষ্টি লগ্ন থেকে ফেরেশতারা কিন্তু এই ঘর তাওয়াফ করতেছে। এবং সর্বপ্রথম এই ঘর আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছিলেন। নির্মাণ করে ফেরেশতারা কিন্তু তাওয়াফ করতেন। ফেরেশতারা কি নামাজ পড়ছে? নামাজ পড়ে, তারা তাওয়াফ করতো। এই ঘরে তাওয়াফ চলেছে। আমাদের নবী আগমনের আগেও বিধর্মীরাও এই ঘর তাওয়াফ করতো। এই জন্য এই অংশটাকে বলা হয় মাতাওয়াফ, তাওয়াফের জায়গা। আর এই জন্য আল্লাহ তাআলা 120টা রহমতের মধ্যে সবচেয়ে বড় যে বাজেটটা, সেটা করলেন তাওয়াফকারীদের জন্য। সুবহানাল্লাহ পড়েন।
ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, 40টি রহমত হচ্ছে নামাজীদের জন্য, যারা নামাজ আদায় করে। এরপরে ওয়া ইশরুনা লিন নাযিরিন, 20টি রহমত হচ্ছে যারা এই খানায় কাবা ঘরের দিকে তাকিয়ে থাকে। এই জন্য পৃথিবীতে কয়েকটা আমল আছে যে তাকানোর মধ্যে সওয়াব। এর মধ্যে একটি হচ্ছে খানায় কাবার দিকে তাকাইলেও সওয়াব। 2 নম্বর হচ্ছে মায়ের, মা বাবার চেহারার দিকে তাকায় থাকলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের দিকে তাকিয়ে থাকলে সওয়াব হয়। আপনাদেরকে আমি একদম রেফারেন্স সহ একটা ঘটনা আপনাদেরকে বলেছিলাম হয়তো অনেক আগে। এক লোক কোরআন শরীফ পড়তে পারে না, কিন্তু শুধু তাকিয়ে থাকতো। এই বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়েছেন এবং দুনিয়াবাসীকে দেখিয়ে দিয়েছেন পরকালের সব জিনিস কিন্তু আল্লাহ তাআলা দেখান না, এগুলো হচ্ছে অদৃশ্য, গায়েব। গায়েবের প্রতি না দেখেও বিশ্বাস করতে হয়, কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা সেই গায়েব জিনিসগুলো আল্লাহ তাআলা দৃশ্যমান করে দিয়েছেন মানুষকে শিক্ষার জন্য। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতি বানিয়ে দিয়েছিলেন, রওশনী করে দিয়েছিলেন, দুনিয়ার মানুষকে শিক্ষাও দিয়েছিলেন যে এই লোক কোরআন শরীফ পড়তে পারতো না, কিন্তু শুধু তাকিয়ে থাকতো আর হাত বোলাইতো আর বলতো, আল্লাহ আমি তোমার এই কালামুল্লাহ পড়তে পারি না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। তো বলছিলাম এখানে প্রত্যেকটি কাজের মধ্যে শিক্ষা আছে। খানায় কাবা করে যখন আপনি তাওয়াফ করবেন, সেই তাওয়াফ থেকে শিক্ষা হলো ইবাদত করতে হবে বেশি বেশি করে। আপনি ইবাদত যখন করবেন, সেই ইবাদতগুলি আপনার কবরে পৌঁছে যাবে, পরকালে কাজে দিবে। এটা আমার বানানো কথা, হাদিস শরীফের মধ্যে আসছে, ইদা মাতার রাজুল, যখন একজন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার কাছ থেকে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। সমস্ত আমলের দরজা কি স্টপ, তালাবদ্ধ হয়ে যায়, কিন্তু তখনও তার আমল থেকে যায়। সুবহানাল্লাহ পড়ে। কারণ মারা যাওয়ার পরে আর আমল করার সুযোগ আছে? সুযোগ নেই। মারা যাওয়ার পরে আপনার কাজে লাগবে এই দুনিয়াতে আপনি কি কি নেক আমল করেছেন। এই জন্য বেশি বেশি করে নেক আমল আমাদেরকে করতে হবে। তো এইখানে ওয়াজিব আছে 5টি কিংবা 6টি, সেখানে অনেক শিক্ষা আছে, সেগুলো আমি সময় পেলে ইনশাল্লাহ পরবর্তী বলার চেষ্টা করব। আপনাদেরকে যে কথা বলতে চেয়েছিলাম যে হজের গুরুত্ব কত, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আল হাজ্জুল মাবরুর, কবুলীয় হজ, হজ্জে মাবরুর তথা কবুলীয় হজ, যে হজ কবুল হয়ে গেছে, এমনিতে হজ করে চলে আসলাম সেটা কবুল হইল না, এরকম হজ না। যে হজ করার পর আল্লাহ তাআলা সেই হজকে কবুল করেছেন, একনিষ্ঠভাবে হজ করার পর আল্লাহ তাআলা সেই হজ কবুল করেছেন, এইরকম হাজীদেরকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন হাদিস শরীফের মধ্যে, লাইসা লাহু জাযা, তার জন্য কোনো প্রতিদান নাই, ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর কোনো কিছুই তার প্রতিদান হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। সুতরাং হজ আপনাকে করতে হবে। আমরা সকলে তো জান্নাত চাই, চাই না? চাই। এই জন্য যাদের উপর হজ ফরজ, আমরা যেন বিলম্ব না করে হজ করে ফিরি। এবার আসুন হজ না করার শাস্তি। হাদিস শরীফের মধ্যে আসছে যে কেউ, তার উপর হজ ফরজ হলো কিন্তু সে হজ করলো না, মাম মালাকা যাদান ওয়া রাহিলাতান, তার উপর সামর্থ্য হয়েছে হজ করার, পথের খরচ তার কাছে আছে, বাহন তার কাছে আছে, অর্থাৎ হজ করতে যে খরচ প্রয়োজন হয় সেই খরচ তার কাছে আছে, তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যেই টাকার মাধ্যমে তার কাছে যে টাকা আছে এই টাকাগুলি তাকে মক্কায় পৌঁছে দিতে পারবে, এরকম সামর্থ্য তার আছে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করলো না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। নবীজি কত কঠিন কথা বলেছেন, বললেন যে সে ইহুদি হয়ে মারা যায় অথবা নাসারা হয়ে মারা যায়, আল্লাহ তাআলার এই বিষয়ে কোনো পরোয়া নাই, আল্লাহ তাআলার জিম্মাদারি তার উপর থেকে উঠে যায়। নাউজুবিল্লাহ পড়েন। নবীজি বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, যে তার উপর হজ ফরজ হয়েছে, ফালাম ইয়াহুজ্জা, সে হজ করলো না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, আল্লাহ তাআলার কোনো পরোয়া নাই সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল। কত কঠিন কথা। এই জন্য মুসলমানই তো ধরে রাখতে গেলে আপনার উপর হজ ফরজ হলে অবশ্যই আপনাকে হজ আদায় করতে হবে। আর এই হজ হচ্ছে ইসলামী 5টি ব্যানার মধ্যে অন্যতম ব্যানার, সেটিকে অস্বীকার করে আপনি
কোনোভাবেই পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারেন না। এখানে যে খুঁটি আছে, যে মসজিদের ভিতরে 4টা খুঁটি, একটা খুঁটি যদি আপনি ভেঙে দেন, ছাদটা দুর্বল হয়ে পড়বে না? বিল্ডিং দুর্বল হয়ে যাবে, পরিপূর্ণ বিল্ডিং এটা থাকবে না। এই জন্য আপনাকে হজকে অস্বীকার করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, হজ এমন একটি আমল, আমাদের যে 5টি ব্যানা আছে এর মধ্যে 1 নম্বর হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হচ্ছে ঈমান, কালিমা তাইয়্যিবা। যেটা কালিমা বলতে কি বুঝি? কালিমা শুধু পড়লেই কি ইমানদার হবে? তা বিশ্বাস করতে হবে। প্রথমটা হচ্ছে অন্তরের বিষয়, মৌখিক এবং অন্তরের বিষয়। মুখে বলতে হবে, অন্তরেও। দুইটা সমন্বয় না থাকলে আপনি ইমানদার হবেন না। কেন? মক্কার জমিনে যখন নবীজি ছিলেন, তখন এমন অনেক নেতা নেত্রীরা ছিল যারা নবীজির দিনকে, ধর্মকে, ইসলামকে সত্য বলতো, কিন্তু তারা মুখে কালিমা গ্রহণ করে নাই, অন্তরে অন্তরে স্বীকার করতো। সে কি পরিপূর্ণ মুসলমান হবে? হবে না। মুখে স্বীকার করতে হবে, পড়তে হবে। আবার শুধু মুখে বললেন, মুনাফিক ছিল না অনেকে, সামনে সামনে কিন্তু মুসলমান হয়ে গেছে, নবীজির পিছনে নামাজও পড়তো, কিন্তু তাদের বিরুদ্ধে আয়াত কোরআন কারীমের মধ্যে নাযিল হয়ে গেছে। এবং কত ভয়াবহ কঠিন কথা বলেছেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। কত কঠিন কথা বললেন, হাবিব আপনি তার জন্য দোয়া করতেছেন, সে আপনার পিছনে নামাজ পড়েছে, এই জন্য ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি দোয়া করেন বা না করেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আপনি যদি ৭০ বারও দোয়া করেন। আরবি গ্রামাটিক্যাল অনুযায়ী ৭০ শব্দটা আসে অসংখ্য বার বলার জন্য, যে আপনি যদি অগণিত বার, কোটি বারও দোয়া করেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন না। তারা কিন্তু মুখে ইমানদার ছিল, কিন্তু অন্তরে ইমানদার ছিল না। এই জন্য ইমানটা হচ্ছে মুখের স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, যেটা ইসলামের 5টি বেলার মধ্যে অন্যতম, প্রথম যে বেলা সেটি। আর সেই স্বীকৃতিটা কি? সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা অনেক সময় লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না। এবং সোশ্যাল মিডিয়াতে এমনও পাওয়া যায়, এগুলি আফসোসের বিষয়। আপনি মুসলমান হয়ে মসজিদে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আছে না? অনেক জায়গায় দেখবেন, অনেক মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ রেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভেঙে চলছে। আজীব বিষয়। কোরআন হাদিসে অসংখ্য জায়গায় এভাবে আল্লাহর পাশে নবীজির নাম মুবারক আছে। আপনি বিদ্বেষ করে লাভ কি হবে? বনু ইসরাঈলের সেই ঘটনা আপনি শোনেন নাই? যে ব্যক্তি তার তাওরাত কিতাবের মধ্যে আমাদের নবীজির নাম মুবারক পাওয়ার পরে সে কেটে দেওয়ার পরে পুরো কিতাবে সে যখন কাটে ওটা ডাবল হয়ে যায়, পরবর্তীতে সে গুইসাপ হয়ে যায়। এই জন্য আপনি নবীজির সাথে বিদ্বেষ পোষণ করে পরিপূর্ণ ইমানদার তো হবেনই না, বরং আপনার উপর আযাব গজব আসবে। বলছিলাম, কালিমার স্বীকৃতি হচ্ছে তাওহীদ এবং রিসালাত, উভয়টা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটার স্বীকৃতি অন্তরে এবং মুখে, দুই জায়গায় দিতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে নামাজ। এই নামাজের ইবাদতটা, এই নামাজ ইবাদত হচ্ছে আপনাকে শারীরিকভাবে করতে হবে, শারীরিক ইবাদত। প্রথমটা কি বললাম? মুখে এবং অন্তরে, এত বেশি কষ্ট নাই। নামাজটা হচ্ছে শারীরিক ইবাদত, শরীর দিয়ে করতে হয়। রোজা, সেটাও শারীরিক ইবাদত। যাকাত হচ্ছে আপনার ইবাদতে মালি, সেটা আপনি সম্পদ খরচ করলে হয়ে যাচ্ছে, কষ্ট করতে হয় না, শারীরিক না, সেটা হচ্ছে মালি, সম্পদ দিয়ে আদায় করতে হয়। আর হজ এমন একটি আমল, বাকি সব বিষয়গুলির সংমিশ্রণ এই হজের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। এটা শারীরিক, আর্থিক, তারপর আপনার মৌখিক, অন্তরের বিষয়, 4টি বিষয়ের সংমিশ্রণ এই হজের মধ্যে আছে। এই জন্য হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিরকম? আপনি হজে যাবেন, হজের যে আপনার ফরজিয়ত এবং ওয়াজিবাত আছে সেগুলো আপনাকে আদায় করতে হবে, শারীরিক ইবাদত। তারপর আপনার টাকা খরচ হবে, আর্থিক ইবাদত। মুখে স্বীকৃতি দিতে হবে, মুখে আপনি লাব্বাইক করবেন, কালবে পাঠ করবেন, আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আপনি মুখে স্বীকৃতি দিবেন।
সেটা মুখে স্বীকৃতি দিলে হবে না, অন্তরে বিশ্বাস করতে হবে সেই কথাগুলো। আল্লাহ তাআলা এক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, সেগুলো অন্তরে স্বীকার করতে হবে এবং হজের প্রত্যেকটি বিষয় আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে। এই জন্য 4টি বিষয়ের সংমিশ্রণ, বাকি যে 4টি বেনা আছে সেগুলি এক একটা এক এক দিক, কিন্তু হজের মধ্যে সবগুলি দিকের সংমিশ্রণ এই হজের মধ্যে ঘটেছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য এই হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ করার তৌফিক দান করুন। যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য নাই, আল্লাহ তাআলা আমাদেরকে জীবনে একবার হলো উমরাহ আদায় করার তৌফিক দান করুন। যা কিছু বলেছি আমাকে সহ আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমলে নেওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যারা সুন্নাত করেন নাই